কুটুমুকুটু কুটুমুকুটু কুটুমুকুটু। এই যে মোজা, আমার চপ্পল আর মোজাটা কেমন লাগে, আমি বুট পরবো যদিও বা। এই যে কুটুমুকুট। চলো 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 আজা আজা মেরিয়া। হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় 1:10-15 মতো হয়েছে। আমি এখন স্টেশনে আসছি। আজ হচ্ছে আমার জন্মদিন আর আমার ভাই আমার জন্য কেক পাঠাচ্ছে। কাকে দিয়ে পাঠাচ্ছে সত্যি কথা বলতে আমি জানি না, আমি চিনি না। তো আমাকে বললো যে এই সময় আমাকে স্টেশনে আসতে, তো আমি স্টেশনে আসলাম। তো সে নাকি স্টেশনে এসে আমার জন্য অপেক্ষা করছে। তো আমি তো চিনি না, দেখা যাক, যার হাতে ব্যাগ থাকবে কেকের ব্যাগ তাকে গিয়ে আমি ডাকবো। তো আমি ভিডিওটা কন্টিনিউ কতটা করতে পারবো না পারবো সত্যি কথা বলতে আমি এখন কিছুই জানি না। চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমাদের দেখো কুটুমুকুটু 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 কুটুমুকুটু। একটাই মাত্র রিলস দেখেছি, ওইটা কোনটা? দেখো এদিকে মেয়ে রেডি হয়ে গেছে। এই যে কুটুমুকুটু কুটুমুকুটু। আর এদিকে আমি রেডি হয়ে গেছি। এই যে মোজা, আমার চপ্পল আর মোজাটা কেমন লাগে, আমি বুট পরবো যদিও বা। এই যে কুটুমুকুটু কুটুমুকুটু। যাই হোক চলো বাইরে বেরিয়ে তারপর দেখা হচ্ছে। একটু সাজুগুজু করে নিই তারপরে চলো। কড়াই তো আছে না, আমি সিঁদুর পরিনি, একটু মুখে ক্রিম মাখবো। চলো কুটুমুকুটু কুটুমুকুটু। কেমন লাগছে বলো আমাকে? হেভি লাগছে। উফ কি সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। চলো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, সবাই বেরিয়ে গেছে। চলো আমার জন্য অপেক্ষা করছে বাইরে। এই যে আমি রেডি হয়ে গেছি। এগুলো সব নতুন কালকে কিনে নিয়ে এসেছি। এই যে এটা এগুলো কালকে কিনে নিয়ে এসেছি। যাই হোক চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। আজকের কিন্তু মা আমাকে সারপ্রাইজ দিল, মেয়ের জন্মদিন বলে কথা। তো মা আমার জন্য পায়েস, পরোটা, আলুর দম সব কিছু করে নিয়ে এসছে। যখনই আমরা বেরোচ্ছি তখন দেখছি মা রাস্তা দিয়ে আসছে। তো মায়ের ব্যাগটা ঘরে রেখে দিয়ে বললাম যে চলো আমরা ঘুরে আসি, আমরা বেরোচ্ছি, তুমি একা একা কী করবে, তো চলো একটু ঘুরে আসছি। তো বলে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো মাও একটু আমাদের সাথে একটু বেরিয়ে করতে গেল, যদিও বা মাকে নিয়ে যাওয়া বেকার বলতে এই কি ঘুরে মানে আনন্দ পাওয়া, মানে বাইরে কিছু খেতে পারবে না আর কি। মা যেহেতু মাতাজি, মা হচ্ছে বৈষ্ণব। তো যাই হোক আমরা খাবো আর মা কি করবে বলো, দেখবে পাশে থাকবে, তাতেই মার ভালো লাগে যে না একটু ঘুরে আসলাম মেয়ের নাতনির সাথে। তো এই জন্য মা বেরোলো। তো আমরা একটুখানি এসেছিলাম আমাদের সোনা মার জন্য, মানে বোনের মেয়ের জন্য শীতের পোশাক দেখতে। চলো आजा आजा मेरिया जा। চা খেয়ে এখানে কিছুক্ষণ বসলাম। সত্যি কথা বলতে আমার না খুব খারাপ লাগছে আমার মায়ের জন্য। মা তো এইসব খায় না, মা চা পর্যন্তও খায় না। তাছাড়া বুঝতেই পারছো মা হচ্ছে কি বৈষ্ণব। তো চা খেয়ে এখানে বসলাম। মেয়ে বলছে আমার কাছে আইফোন আছে, আমি বলছি আমার কাছে খাবার রয়েছে, চিকেন পকোড়া রয়েছে, চিকেন হারিয়ালি কাবাব রয়েছে। তো এখন এখানে খাবো আর মা পাশে বসে রয়েছে আর আমাদের দেখে হাসছে। আর এই একটা পুচকে ছেলে, তো দেখো খালি আমাদের কাছে চলে এসছে। তো ওই বাচ্চাটাকে দিলাম আবার। তো বাচ্চাটার মা কিছু বলেনি যদিও বা। তো যাই হোক ওটা খাওয়ার পর আমার খাওয়ার ইচ্ছা হলো চানা, কারণ এখান থেকে যাচ্ছিলো চানা। আমার তো সবসময় একটু টক ঝাল এইসব খেতে ইচ্ছা করে। তো চানাটা যাচ্ছিলো, আমি বললাম যে চ একটু চানা খাই। তো চানাটা নিয়েছি, একটু ঝাল দিলে ভালো হতো কিন্তু ঝালটা ঠিকঠাক হয়নি, টকটা ছিল। আর আমি তো তেঁতুল টক খাই না, আমি খাই লেবুর টক। তো এই যে বানিয়ে দিয়েছে, খেতে খুব ভালো হয়েছে। আর মাকে আমি রাগাচ্ছি, ও মাতাজি তুমি তো কিছু খেতে পাচ্ছ না। তো বাড়িতে নিয়ে গিয়ে নুন দিয়ে খাবেন, নিয়ে যাও ব্যাগের মধ্যে নিয়ে না। নুন কম নুন কম। ও জানা নুন কম দেখেছো তো দেখো ও জানা এলাকাতেই নেই মাথা মধ্যে একটা ঢুকে আছে।
তো বন্ধুরা দেখো সবেমাত্র আসলাম, মাকে নিয়ে, মা আসলো আর মাকে নিয়ে আমরা একটু বাইরে গিয়েছিলাম, নোংরা না এসে বাইরে রেখে দেবো। তো মা দেখো আমার জন্মদিন বলে মা পায়েস এনেছে, ভগবানের ভোগ দিয়ে পায়েস এনেছে। আর মা যেহেতু খাবে ওই জন্য মা যখন মা আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা করে আসে, আর যখনই আসে কিন্তু মায়ের খাবারটা বানিয়ে নিয়ে আসে। এই যেমন দেখো আলুর দম, আর এখানে প্যারোটা প্যারোটা। উমা পেটাই পরোটা এনেছে তো তো মা যখন আসে মা কিন্তু রাতের খাবারটা বানিয়ে নিয়েছে। আর তারপরে আমাদের আলাদা বাসন, গ্যাস সবকিছু আলাদা রয়েছে। মা সকাল থেকে রান্না করে, কিন্তু রাতে আর রাত ঝামেলা, এসেই রান্নার ঝামেলা টামেলা করে না, ওই জন্য রাতের খাবারটা একবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে চলে আসে। এই দেখো আজকে মা চলে আসলো মেয়ের জন্মদিন বলে। আমার জন্মদিনে কিন্তু আমাদের বাড়ি থেকে কোনো কেক আনা হয়নি। তোমাদের দাদাভাইকে আমি বারণ করেছিলাম যে ভাই এত বড় একটা কেক দিয়েছে, তোমার আর কেক আনতে হবে না। তো কেকটা কিন্তু আমি লাইভে কেটেছিলাম, তার কারণ আমার সব ভাইরা থাকবে, ভাইরা খুশি হবে দেখবে। তো সেই জন্য কিন্তু আমি কোনো ভিডিও এক্সট্রাভাবে করতে পারিনি, আর এটা লাইভের একটা শর্টস আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আমি কিন্তু খুব খুশি হয়েছি, আমার জীবনের প্রথম কেউ এরকম মানে আমার জন্য কেক পাঠালো, ভাই আমার ভাইরা আমাকে এতটা ভালোবাসে, আমি ভীষণ খুশি হয়েছি ভাই। তো আজকে দিনটা খুব ভালো কাটলো। আর এই দেখো সবাই মিলে এখন কেক কাটছি। আজকে আমাদের টাটা, অবশ্যই কমেন্ট করো ভিডিওটা কেমন হলো।